আসসালামু আলাইকুম। আশা করব সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘাস কাটি এবং একদম মাঠে যে কিভাবে ঘাস কাটবো এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, ফার্স্ট অফ অল আমি গোয়াল ঘরে এসেই কাঁচি খুঁজতে লাগলাম। তো কোথাও আমি কাঁচি পাচ্ছি না। তো এদিক ওদিক কাঁচি খুঁজতে খুঁজতে অবশেষে আমার নজরে পড়লো। তো কাঁচিটা আমি যেই উঠাবো, লেগে গিয়েছিল একটু। তো কাঁচিটা উঠিয়ে আমি কাঁচিটা হাতে নিলাম এবং এটার ধার শেষ হয়ে গেছে, এই জন্য আমি একটু ঘষাঘষি করে ধার বের করার চেষ্টা করছি। তো আমার কাঁচি ধার দেওয়া শেষ। এখন আমার মনে পড়লো যে একটা বস্তা প্রয়োজন ঘাস আনার জন্য। একটা বস্তা সংগ্রহ করে আমিও রওনা দিলাম। তো বেশি টাইম নষ্ট না করে রওনা দিলাম ঘাস আনার উদ্দেশ্যে, যেহেতু বেলাটা অনেক পড়ে গেছে এই জন্য আর দেরি করলাম না, রওনা দিলাম ঘাস আনার উদ্দেশ্যে। তো আর একটা জিনিস বলে রাখি, আমাদের বাসা থেকে কিন্তু মাঠ খুব একটা বেশি দূর না, আবার ভালোই দূর। তো মাঠে প্রবেশ করার আগেই অনেক ঝোড় জঙ্গল পাড়ি দিতে হয় এবং এই রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। দিনের বেলা কোনো ভয়ঙ্কর কিছু নেই, শুধুমাত্র সাপ পোক ও ব্যাঙ পোকামাকড় ছাড়া। অনেক কষ্টে ঝোপঝাড় পাড়ি দিয়ে মাঠে চলে আসলাম। আর আমি যেখান থেকে ঘাস কাটবো সেটা হচ্ছে আমাদের কলা বাগানের পাশে, এই জন্য আমি কলা বাগানের সাইড দিয়ে যাচ্ছি। আর আমি যেই ক্ষেত থেকে ঘাস কাটবো সেটা হচ্ছে আমাদের জহুরুল কাকার কুমড়ো ক্ষেতের মাঝখান থেকে। আমি এখান থেকে ঘাস কাটবো এবং সে দেখার আগে আমি এখান থেকে ঘাস কেটে পড়বো। আলহামদুলিল্লাহ গাইস, দেখতে পাচ্ছেন আমাদের জহুরুল কাকার কুমড়ো কিন্তু খুব ভালোই ফলন এসেছে। দোয়া করি তার ক্ষেতের ফলন যেন আরো ভালো হোক। তো আমি এখন এই ক্ষেত থেকে ঘাস কাটা শুরু করব, এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিব। সবাই আমার ঘাস কাটার চিত্রটি দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন। যতক্ষণ না আমি ঘাস কাটছি ততক্ষণ আমার চ্যানেলটি বা যদি ফেসবুক পেজে ছাড়ি তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো ফাইনালি গাইস, আমার ঘাস কাটা শেষ এবং এখন আমি গুছাচ্ছি, বাসায় নিয়ে যাব এই ঘাসগুলা, নিয়ে গরুকে খাবার দেব। তো আমার গুছানো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যতটা না দেরি হয়েছে ঘাস কাটা। এবং গাইস, আমার ঘাস কাটা অবশেষে শেষ। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘাস কাটতে কাটতে আমি অনেক ঘেমে গিয়েছি এবং অনেক হাঁপিয়েও গিয়েছি। তো অবশেষে আমাদের গোয়াল ঘরে চলে আসলাম এবং আমি বাছুরটাকে ডাক দিলাম যে আয়, আমাদের ঘাস আনা হয়ে গেছে, এখন তুই খেতে পারিস। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর যদি এটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।